يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানদেরকে বিদায় দেন ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলেন আমার সন্তানেরা তোমরা যখন মিশরের দিকে যাইবা তখন আমার কলিজার টুকরা ইউসুফ আর তার ভাইকে তোমরা তালাশ করবা। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর এতদিন পর্যন্ত কেন বললেন না ইউসুফের কথা, আজকে কেন ৩ নম্বর বার বিদায়ের সময় বলতেছেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে নিছেন 1 বছর নয় 2 বছর নয় প্রায় 24 বছর যাবত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেনই না ওনার সন্তান দুনিয়াতে আছে না নাই। 24 বছর যাবত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা ছিল না ওনার কলিজার টুকরা ইউসুফ দুনিয়াতে আছে না নাই। 24 বছর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে একজন ফেরেশতার, যিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আল্লাহর পয়গম্বরের সাক্ষাৎ হয়েছে আল্লাহর পয়গম্বর মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মাউত আজরাইল, আমি আমার আল্লাহর জাতের কসম দিয়া তোমাকে একটা প্রশ্ন করব, সত্যি করে বলে দেখি এই প্রশ্নের জবাবটা তুমি দিবানি? হযরতে আজরাইল বলেন, আল্লাহর পয়গম্বর কি প্রশ্ন আপনার বলেন দেখি, আপনার প্রশ্নটা আমি আগে শুনি। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল আজকে 1 বছর নয় 2 বছর নয় 24 বছর হয়ে গেছে আমার সন্তানের কোনো খোঁজ নাই। সত্যি করে বলো দেখি এই 24 বছরের ভিতরে যাদের না জান তুমি কবজ করেছো তাদের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান ইউসুফের জান তুমি কবজ করেছো কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর আপনি শুনেন, 24 বছরের ভিতরে আপনার সন্তানের জান কবজ করব দূরের কথা, আপনার সন্তানের সাথে আমি মালাকুল মউতের সাক্ষাৎ একটা মুহূর্তের জন্য হয় নাই, একটা মুহূর্তের জন্য সাক্ষাৎ হয় নাই। এই কারণে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 বছর পর থেকে যখন কনফার্ম হয়ে গেলেন আমার সন্তান এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, এই কারণে আল্লাহর পয়গম্বর যখন সন্তানদেরকে বিদায় দেন, বিদায় দেওয়ার সময় সন্তানদেরকে বলেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কলিজার টুকরা সন্তানেরা শুনো, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হবা না। এই যে আজকে আমার কাছ থেকে তোমরা যে বিদায় নিতেছো, এখন থেকে তোমাদের কাছে আমার লাশ কথা। তোমরা যখন মিশরের রাষ্ট্রের মধ্যে যাইবা তখন তোমরা আমার ইউসুফ এবং তার ভাইকে তোমরা একটু মনে মনে তালাশ করবা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার মনে হয় আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আমি আল্লাহর দরবারে আমি আশাবাদী, আমার মনে হয় তোমাদের মাধ্যমে আমার কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহ আমার বুকের মধ্যে ফিরাইয়া দিবে, মনে হয় আল্লাহ ফিরাইয়া দিবেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো হযরত
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানে তালাশ করার কথা কেন বললেন না? কথা বুঝতেছেন আমার? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই কথাও বলতে পারতেন, তোমরা কেনানের মধ্যে আগে তালাশ করো, এরপরে তোমরা মিশরে যেয়ে তালাশ করো। তাহলে ডাইরেক্ট মিশরের কথা বললেন কেন? একে পুরসিদ আজাগম করদা ফরজন্দ কে আই রংসদ গুহর পীরে খেরদ মন্দ জেমে সেরাস বুয়ে পীরা হাশারিনে দি চেরাদর চাহে কেন আনস না দে দি বগুফ আহুয়া লেমা বরকে জাহানাস বগুফ আহুয়া লেমা বরকে জাহানাস দমে পয়দা দে গরদম নেহানাস গাহে বরত রেমে আলা নশীনম গাহে বরত রেমে আলা নশীনম গাহে বর পুষতে পায়ে খুদ নবীনম আগর দরবেশ বরা হালে বমন্দে আগর দরবেশ বরা হালে বমন্দে সারে দোস আজ দু আলম বর ফসন্দে উশাহিদু মান আহওয়া বেগাইরে ওসিলাতিন ফায়ালহিকুনি শানুন আদাল্লু তরিকা ইউহিদু নারান সুম্মা ইউতফিউ বিরাসাতিন লিযালিকা তারানি মুখরাকান ওয়া গারিকা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা শুনো, কেমনে আমি বুঝলাম, কেমনে আমি জানলাম এই মিশরের মধ্যে শুধু আল্লাহর পয়গম্বররা নয়, আল্লাহ তার মনোনীত বান্দাদেরকে আলাদা আলাদা আল্লাহ কিছু ক্ষমতা, আল্লাহ কিছু পাওয়ার আধ্যাত্মিকভাবে আল্লাহ তার প্রদত্তভাবে আল্লাহ দান করে থাকেন। এই আল্লাহ প্রদত্ত বান্দারা, আল্লাহর কাছ থেকে পাওয়া বান্দারা যখন আল্লাহর ওলিরা যখন আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যখন ডুব দেয়, তখন আল্লাহর জমিনে তাইকা আল্লাহর আরশের খবর রাখার যোগ্যতা আল্লাহ তার বান্দা বান্দীদের সিনার ভিতরে আল্লাহ দান করে দে। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আমার আল্লাহর তরফ থেকে আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। এই কারণে তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়া দেই, তোমরা যখন মিশরের মধ্যে যাইবা, যাওয়ার পরে আমার ইউসুফের তালাশ এবং তার হারানো দ্বিতীয় ভাইটা যে হারিয়ে গেছে তার তালাশটা তোমরা মনে মনে তোমরা করবা। দেখেন এরপরে আল্লাহ বলেন, ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين فلما دخلوا عليه قالوا يا أيها العزيز এই নয়টা সন্তান মিলা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন তারা গেছে, আল্লাহর পয়গম্বরের সামনে এই নয়টা ভাই যখন হাজিরা দিছে, তখন হাজিরা দেওয়ার পরে এক নাম্বার কথা বলতেছে, ইয়া আইয়ুহাল আজিজ, ও মাননীয় রাষ্ট্রপ্রধান, ও মাননীয় খাদ্যমন্ত্রী, মাসানা ওয়া আহলানা দুর, আমরা অনেক অসুবিধা, অনেক কাহাতার দুর্ভিক্ষের মধ্যে আমরা পড়ে গেছি। ওয়া জিনা বিবিদাআতিম মুজজাত, তার বাস্তব প্রমাণ হলো প্রথম কিস্তি যখন ত্রাণ নেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম, তখন কত সুন্দর টাকাগুলা বাবার কাছ থেকে নিয়ে এসেছিলাম। আজকে বাদশা, মাননীয় বাদশা, আজকে তাকিয়ে দেখেন ওই টাকাগুলা পর্যন্ত আমরা সাথে করে নিয়ে আসতে পারি নাই। আমাদের আব্বা ইয়াকুব পয়গম্বর উনার কাছ থেকে পুরাতন কিছু টাকা, অচল কিছু টাকা আমাদের হাতে দিয়া দিছেন,
বাদশাহ মনে যদি কিছু না আনেন তাহলে ফাআউফিলানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা, আপনি এই টাকার বিনিময় মনে না কইরা আপনি সদকা স্বরূপ কিছু মাল এই মুহূর্তে আমাদেরকে দান কইরা দেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে 3 নাম্বার বাবার এই কষ্ট যখন হযরত ইউসুফ পয়গম্বরের সামনে তারা পেশ করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়া পানি ছাড়তেছেন, কলিজার কষ্ট হায় রে হায়। আজকে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে মিশরের রাজদরবারের সিংহাসনের মধ্যে আমি বসা, আর আমার আব্বা এত কষ্ট করে উনি জীবনযাপন করতেছেন, আমার কলিজায় বরদাস্ত হয় না। রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়া বলতেছেন, ও আমার পয়গম্বর ইউসুফ, এখনো পর্যন্ত সময় আসে নাই আপনার পরিচয়টা তাদের সামনে পেশ করার জন্য। এই মুহূর্তে যদি চোখ দিয়া যদি এক ফোঁটা পানি বের হয় তাহলে একজন নয়, দুইজন নয়, 9টা সন্তানের ভিতরের মধ্যে সন্দেহ চলে যাবে আমাদের বাবার কষ্টে কেন ওনার চোখ দিয়া পানি বের হয়। এই কারণে রব্বুল আলামিন বলেন, আপনার পরিচয় ওপেন করার সময় এখন পর্যন্ত আসে নাই। আমি রব্বুল আলামিন যখন আপনাকে ইঙ্গিত দিব তখন আপনার পরিচয় তাদের সামনে আপনি উল্লেখ করবেন। এর আগ পর্যন্ত আপনার চোখের পানি কলিজাটাকে একটু কষ্ট করে আপনি কন্ট্রোল করে রাখেন। আল্লাহর পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি কি কষ্টের মধ্যে তোমাদের আব্বা আছেন বলেন। এই 9টা সন্তান বলে, বাদশাহ আমাদের আব্বাকে এমন কষ্টের মধ্যে আল্লাহ ফালাইছেন, এই যে দেখেন 70টা মা হারা 70টা সন্তান হারা মহিলার কষ্ট যদি এক জায়গায় করা হয় তাহলে যেই পরিমাণ হবে আমাদের বাবার কলিজার কষ্ট কিন্তু তার চাইতে বেশি হবে। মাননীয় রাষ্ট্রপ্রধান দ্বিতীয়বার যখন আমাদের ছোট্ট ভাই বিনিয়ামিনকে এখানের মধ্যে রাইখা আমরা যখন বাবার কাছে গেছি তখন বাবার কষ্টের মাত্রা কিন্তু আগে আরো বাইরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ পয়গম্বর বলেন, তাহলে তাড়াহুড়া করিও না, এই জায়গার মধ্যে বসো, সদকা দেই আর এমনি দেই, ফ্রি দেই আর টাকার বিনিময়ে দেই, একবার তোমাদের সামনে আমি টাকাগুলা দিব, আশা করি তোমাদের বাবার কলিজার মধ্যে আর কোনো কষ্ট থাকবে না। কমাস কম একটা সান্ত্বনা দিয়া তাদেরকে বললেন, এখানে বসো, তোমাদেরকে আমি খাদ্য সামগ্রী সব কিছু আমি দিয়া দিতেছি। তারা একটা কথা বলেছে, ওয়াতাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজিজিল মুতাসাদ্দিকিন। যদিও তারা অপরাধীর বেশে ইউসুফ পয়গম্বরের সামনে হাজিরা দিয়েছে, কিন্তু তারা বলে, আল্লাহর পয়গম্বর মাননীয় রাষ্ট্রপ্রধান, আপনি যদি আমাদেরকে সদকা স্বরূপ কিছু খাবার এই মুহূর্তে দিয়া দেন তাহলে ইন্নাল্লাহা ইয়াজিজিল মুতাসাদ্দিকিন, আপনি যে সদকা করলেন এই কারণে আল্লাহ আপনার সদকার যাজার বদলা আল্লাহ নিজে আপনাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। কন্যা ওয়াজ করে কেটায় 9 ভাই। কাকে ওয়াজ করে? পয়গম্বর কারীম ইবনে কারীমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে বলেন, সদকার সব বাইরা আমাকে করা লাগবে না, শুধু আল্লাহ আমাকে এখনো পর্যন্ত নির্দেশ দেন নাই। যদি আল্লাহ আমাকে নির্দেশ আর অর্ডার দিতেন তাহলে এই মুহূর্তে আমার পরিচয় কুলাকুলি তোমাদের সামনে পেশ কইরা আমার বাবার কষ্ট আর দুঃখ আর দুর্দশা সব কিছু আল্লাহ তাআলা আমার মাধ্যমে এই মুহূর্তে দূর কইরা দিতেন। কিন্তু যেহেতু আল্লাহর নির্দেশ আসে নাই, সুতরাং একটু সবর করো, ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের ভিতরেই তোমাদেরকে খাদ্য সামগ্রী দিয়া তোমাদেরকে তোমাদের বাবার কাছ পর্যন্ত পাঠাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করলেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাবার কাছে সাক্ষাৎ ওনাদের সন্তানের হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আপাতত সমস্ত মুসিবতের উপরে পইরা আল্লাহ যেন সবর করার তৌফিক দান করেন, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে যেন দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা একজন মুসল্লি সবসময় নামাজ পড়েন আমাদের মসজিদে। ওনার আব্বা মারা গেছিলেন